যে মুভির গল্প বলবো তা হচ্ছে 'চাঁদনি', যা হিন্দি ভাষায় একটি ভারতীয় মুভি। মুভির গল্পটা এমন যে দুজন ভালোবাসা মানুষের মধ্যে দূরত্ব চলে আসে। তাদের মাঝখানে চলে আসে তৃতীয় একজন। এই নিয়েই মুভির গল্প। তবে চলুন জেনে আসা যাক এই মুভির পুরো গল্প কী ছিল। মুভির গল্পটা শুরু হয় চাঁদনিকে দিয়ে। চাঁদনি তার আ মামাতো বোনের বিয়েতে দিল্লিতে আসে। এখানে তার মামাতো বোনের ভাইয়ের বন্ধু হচ্ছে রোহিত, যে কিনা একজন ধনী ঘরের ছেলে। রোহিত চাঁদনিকে দেখে আর তাকে পছন্দ করে ফেলে। আর সে চাঁদনিকে তার মনের কথা জানিয়ে দেয়। তবে চাঁদনি রোহিতকে তার মনের কথা জানা না। এভাবে বিয়েতে দুজনের মধ্যে বেশ খুনসুটি চলে। আর আমরা দেখি যে বিয়ের আনুষ্ঠানিকতাও শেষ হয়ে আসে। আর চাঁদনির পরিবার গ্রামে ফিরে যাবে। তবে চাঁদনির মামি চাঁদনিকে বলে যে তাকে আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য। এতে রোহিত বেশ খুশি হয়। আর রোহিত একসময় চাঁদনির কাছ থেকে এটাও কবুল করিয়ে নেয় যে সে চাঁদনিও তাকে পছন্দ করে। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তারা বেশ সুন্দর সময় কাটায়। চাঁদনি একদিন রোহিতের বাসায় যায়, যেখানে চাঁদনি দেখে যে রোহিতের রুমে চাঁদের অসংখ্য ছবি। এই দেখে চাঁদনি বেশ সারপ্রাইজ এবং খুশি হয়। চাঁদনি গ্রামে চলে আসে আর রোহিত চাঁদনিকে চিঠি লেখে। চাঁদনিও রোহিতকে চিঠি লেখে। এভাবেই তাদের সময় কাটতে থাকে। রোহিত চাঁদনিকে বিয়ে করার কথা তার পরিবারকে জানায়। তবে তার পরিবার বলে যে চাঁদনিদের সোশ্যাল স্ট্যাটাস তাদের সাথে যায় না। তারা এই বিয়েতে রাজি নয়। রোহিত জানিয়ে দেয় যে সে চাঁদনিকেই বিয়ে করবে। সে কারো কথা শুনতে নারাজ। এখানে রোহিতের পাশে থাকে রোহিতের বোনের হাজব্যান্ড রাকেশ। রাকেশ বলে যে রোহিত কারো কথাই শুনবে না। আর রোহিতের বাবা রাকেশকে বিয়ের প্রস্তুতি নিতে বলে। এভাবেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় আর চাঁদনি আর রোহিতের মধ্যে এঙ্গেজমেন্টও হয়ে যায়। তবে রোহিতের পরিবার চাঁদনির পরিবারকে বেশ ছোট দেখা। এই নিয়ে চাঁদনির পরিবার বেশ চিন্তিত যে চাঁদনিকে ওই পরিবারে কীভাবে সংসার করবে। তবে চাঁদনি আর রোহিত দুজন বেশ খুশি। রোহিত এখানে চাঁদনিকে বলছে যে তারা বিয়ের পরে হানিমুনে সুইজারল্যান্ড যাবে। এভাবেই তাদের সুন্দর সময় কাটছিল। আর একদিন রোহিত চাঁদনিকে ফোন করে আর সে তাকে ছাদে আসতে বলে। চাঁদনি একটি সুন্দর ড্রেস পরে ছাদে আসে। আর এখানে আমরা রোহিতকে দেখি যে সে একটি হেলিকপ্টারে চড়ে আসে আর চাঁদনির উপর গোলাপ ফুলে পাপড়ি ছুঁতে থাকে। এখানে খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আর চাঁদনি বেশ খুশি হয়। আর কিছুক্ষণ পর রোহিতের হেলিকপ্টার চলে যায়। আর এখানে চাঁদনির কাছে একটি ফোন কল আসে। আর চাঁদনিকে বলা হয় যে রোহিতের প্লেন ক্রাশ করেছে। চাঁদনি দৌড়ে হসপিটালে যায়। আর আমরা দেখি যে রোহিতের অপারেশন চলছে। এখানে রোহিতের পরিবার চাঁদনিকে এই জন্য দোষারোপ করে। আর তারা চাঁদনিকে বলে যে চাঁদনি হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্য। আর চাঁদনি তাদের কথা শুনে না। রোহিতের জ্ঞান ফিরে আসে আর আমরা দেখি যে চাঁদনি রোহিতের কাছে যায়। এখানে রোহিত বুঝতে পারে যে তার এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। রোহিত বেশ মন খারাপ করে। রোহিতকে বাসায় নিয়ে আসা হয়। রোহিত সব আশা ছেড়ে দিয়েছে তার জীবন থেকে। তবে চাঁদনি তার পাশে থাকে। সে রোহিতকে হৌসলা দেয়। এখানে রোহিত চাঁদনিকে বলে যে চাঁদনি যাতে সবসময় তার পাশে থাকে। আর চাঁদনি এখানে সকালবেলায় রোহিতদের বাসায় চলে আসে আর সারাদিন থাকে। তবে রোহিতের মা আর বোন চাঁদনিকে অনেক কথা শোনায়। চাঁদনি এতে বেশ দুঃখী হয়। তবে রাকেশ চাঁদনিকে বলে যে চাঁদনিকে এসব কথা শুনতে হবে রোহিতের খুশির জন্য। আর চাঁদনি হাসি খুশি মনে সব কিছু মেনে রোহিতের খুশির জন্য। একদিন রোহিত হুইল চেয়ার থেকে পড়ে যায় আর এজন্য রোহিতের পরিবার চাঁদনিকে দোষারোপ করে। আর আমরা দেখি যে রোহিত তাদেরকে বুঝাতে চায় যে এখানে চাঁদনির কোনো দোষ নেই। তবে তারা রোহিতের কথা শুনতে চায় না। চাঁদনি চলে যাওয়ার পর রোহিত এখানে বেশ অনেক ভাবে। আর আমরা দেখি যে সে রাতভর চিন্তা করে আর সে ভাবে যে সে চাঁদনির সাথে ভুল করছে। চাঁদনি তার চেয়ে আরও ভালো কিছু ডিজার্ভ করে। আর পরের দিন যখন চাঁদনি তার সাথে দেখা করতে আসে, সে চাঁদনিকে বলে কোনো একটা কথায় সে চাঁদনির সাথে ঝগড়া শুরু করে। আর সে চাঁদনিকে বলে যে চাঁদনির জন্য তার জীবনের এই অবস্থা। আর সে চাঁদনিকে তার জীবন থেকে চলে যেতে বলে। আর এখানে চাঁদনি রোহিতকে বলে যে চাঁদনি কোনো ফটো বা পিকচার নয় যে বললেই জীবন থেকে চলে যাওয়া যায়, সব কিছু ভুলে যাওয়া যায়। বাট রোহিত চাঁদনির কোনো কথাই শোনে না। আর আমরা দেখি যে চাঁদনি তার ভগ্ন হৃদয় নিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে। এখানেই মুভিতে নতুন মোড় শুরু হয়। চাঁদনিকে আমরা দেখি যে সে তার বাবাকে এসে তার এঙ্গেজমেন্ট রিং খুলে দেয়। আর ওই এঙ্গেজমেন্ট রাকেশ রোহিতকে এসে এনে দেয়। আর সে রাকেশ রোহিতকে প্রশ্ন করে যে রোহিত কেন চাঁদনিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। রোহিত বলে যে তার পরিবার চাঁদনিকে পছন্দ করে না। যতদিন রোহিত ভালো ছিল ততদিন সে চাঁদনির ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এখন রোহিত নিজেই অক্ষম। সে কীভাবে চাঁদনিকে রক্ষা করবে। আর সেই জন্য সে চাঁদনিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। সে চায় না যে চাঁদনি দুঃখী হোক। এখানে চাঁদনিকে আমরা দেখি যে চাঁদনি দিল্লি থেকে বোম্বে চলে যাচ্ছে। আর সে
রোহিতের সাথে কাটানোর সময়গুলোকে মনে করতে থাকে। চাঁদনি দিল্লিতে বোম্বেতে তার বান্ধবী কিরণের বাসায় আসে, আর এখানে সে তার কিরণ আর তার হাজব্যান্ডকে সব কথা খুলে বলে। আর সে বলে যে তার নিজের সুখকে তার নিজেরই নজর লেগেছে। এখানে চাঁদনিকে আমরা দেখি যে চাঁদনি চাকরি খুঁজতে থাকে, আর একদিন যে সে যখন চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছিল তার লেট হয়ে যায়, আর সে একটি কার থামিয়ে সেখানে উঠে পড়ে। আর সে গাড়ির যে মালিক সে বলে যে চাঁদনি এটা কী করছে। চাঁদনি তাকে বলে যে সে একটি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার দেরি হয়ে গেছে, আর এই চাকরিটা তার খুব দরকার। আর সে ওই লোকটাকে এটাও রিকোয়েস্ট করে যে তাকে এই ঠিকানাতে পৌঁছে দেওয়ার জন্য, আর ওই গাড়ির মালিক তাকে ওই ঠিকানায় পৌঁছে দেয়। চাঁদনি সেই অফিসে ইন্টারভিউ দিতে যায়, আর এই অফিসটা একটি ট্রাভেল এজেন্সির। আর আমরা চাঁদনিকে দেখি যে চাঁদনি সেই ট্রাভেল এজেন্সির বসের সাথে গিয়ে দেখা করে। আর এই ট্রাভেল এজেন্সির যে বস সে আর কেউই নয়, সেই ওই গাড়ির মালিক যে কিনা তার চাঁদনিকে লিফট দিয়েছে, আর তার নাম ললিত খান্না। ললিত চাঁদনির সাহসিকতা দেখেই প্রথমেই চাঁদনিকে পছন্দ করে ফেলে। আর সে চাঁদনিকে এও জিজ্ঞেস করে যে এই ট্রাভেল এজেন্সির সম্পর্কে তার কী ধারণা। চাঁদনি বলে যে লোক যা স্বপ্ন দেখে ট্রাভেল এজেন্সি তার সত্যি করে। তার উত্তর শুনে ললিত আরও বেশি খুশি হয় এবং তাকে চাকরিতে নিয়ে নেয়। চাঁদনি তার চাকরি পেয়ে বেশ খুশি। এখানে একদিন ললিত চাঁদনিকে ডেকে বলে যে তার কিছু ক্লায়েন্ট আসবে আর চাঁদনিকে এন্টারটেনমেন্ট করতে হবে, আর চাঁদনি এখানে এক বাক্যে মানা করে দেয়। আর এখানে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর ললিত চাঁদনিকে বলে যে তাকে অফিস থেকে চলে যাওয়ার জন্য। তবে চাঁদনিকে আমরা দেখি যে সে তার ড্যাক্সি গিয়ে মন খারাপ করে বসে থাকে, আর ললিত তার ভুল বুঝতে পারে, আর কিছুক্ষণ পর সে চাঁদনির কাছে একটি চিরকুট পাঠায় সরি লিখে। এখানে চাঁদনিকে আমরা দেখি যে সে তার অফিস থেকে বাসায় আসে, আর সে তার বান্ধবীর সাথে যে কলোনিতে থাকে সেখানে পুলিশের রেড পড়ে যে কিছু বেআইনি কাজ এখানে চলছে কিনা তা দেখার জন্য, আর তাদেরকে আজকে রাতটি বাহিরে কাটাতে হবে। চাঁদনি তার বান্ধবীকে বলে যে কেননা আজকে বোম্বে শহর দেখা যাক। আর তারা একটি দোকানে এসে দাঁড়ায়, আর সেখানে চা খাচ্ছিল, আর সেখানে বৃষ্টি হচ্ছিল, আর ওদিকে ললিত তাদেরকে দেখে। আর এখানে চাঁদনি তার বান্ধবী তার হাজব্যান্ডকে ললিতের সাথে পরিচয় করা। ললিত তাদেরকে তার বাসায় নিয়ে যায়। এখানে আমরা ললিতের মাকে দেখি যে চাঁদনিও তার বান্ধবী তার হাজব্যান্ডের সাথে পরিচয়, তাদের সাথে কথাবার্তা বলে। চাঁদনিকে আমরা দেখি যে সে ললিতের সাথে কথা বলছে, আর সেই ললিতের অতীত সম্পর্কে জানতে পারে। ললিতাকে বলেছে তার অতীতে সে একটি মেয়েকে বেশ ভালোবাসত, আর সেই মেয়েটি একটি বড় ধরনের রোগ হয়েছিল এবং সে মারা যায়। আর তারপর থেকেই ললিত একাকী জীবন অতিবাহিত করছে। এই কথা শুনে চাঁদনি বেশ দুঃখী হয়। সকালে চাঁদনি তার বান্ধবী তার হাজব্যান্ড চলে যাওয়ার পর ললিতের মা ললিতকে বলে যে তাকে চাঁদনি অনেক ভালো লেগেছে। আবার সে ললিতকে বলে যে কেননা ললিত চাঁদনিকে নিয়ে চিন্তা করে, কেননা সারা জীবন তো সে একাকিত্ব কাটাতে পারবে না। ললিত তার মাকে বলে যে সেই বিষয়ে চিন্তা করবে। এদিকে ললিতকে আমরা দেখি যে ললিত অফিসে আসে, আর ললিতকে 10-12 দিনের জন্য একটি কনফারেন্সে সুইজারল্যান্ড যেতে হবে, আর এই নিয়ে সে চাঁদনিকে বলে যে তার পাসপোর্ট আর ভিসা রেডি করার জন্য। ওদিকে আমরা রোহিতকে দেখি যে রাকেশ এসে রোহিতের সাথে কথা বলছে, আর রাকেশ রোহিতকে বলে যে রোহিত তো তার জীবন থেকে চাঁদনিকে দূরে সরিয়ে দিয়েছে, তবে চাঁদনি তার মনে ঠিকই রয়ে গেছে। রোহিত এই কথা স্বীকার করে, আর রোহিত রাকেশকে বলে যে সে ভালো হতে চায় চাঁদনির জন্য। আর রাকেশ বলে যে সুইজারল্যান্ডে ডাক্তারের সাথে কথা বলছে, আর আমরা রোহিতকে দেখি যে রোহিত সুইজারল্যান্ডে তার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে। আর এদিকে আমরা ললিতকে দেখি যে ললিত চাঁদনির সাথে এয়ারপোর্টে কথা বলছে, আর চাঁদনিকে সে বলে যে তার মার খেয়াল রাখার জন্য। আর ওদিকে রোহিত আস্তে আস্তে হাঁটতে চলতে শুরু করে দিয়েছে, সে ঠিক হয়ে গেছে। রোহিতের সাথে ললিতের সুইজারল্যান্ডে দেখা হয়, আর তাদের দুজন ইন্ডিয়ান, তাদের মধ্যে পরিচয় হয়, আর তারা বেশ খুশি হয় পরিচয় হয়ে। এখানে দুজন সম্পর্কে বলে, আর দুজনই দুজনের প্রেম ভালোবাসা জীবন সম্পর্কে দুজনকে বলে। তবে তারা দুজন জানা না যে তারা দুজনই একটি মেয়ের সম্পর্কেই বলছে, সে হচ্ছে চাঁদনি। রোহিত যখন জানতে পারে যে ললিত যাকে পছন্দ করে তাকে সে এই কথা বলতে পারেনি যে সে তাকে পছন্দ করে, আর রোহিত তাকে ললিতকে ফোর্স করে যে ললিত কেননা সে তাকে যা এই কথা বলে দিচ্ছে সে তাকে পছন্দ করে। আর আমরা দেখি যে তারা চলে আসার সময় হয়, আর এয়ারপোর্ট থেকেই ললিত চাঁদনিকে ফোন করে আর তাকে এই কথা বলে যে চাঁদনিকে যে সে তাকে পছন্দ করে। চাঁদনি হঠাৎ করে ললিতের কাছ থেকে কথা শুনে সে কিছুই বুঝতে পারে না সে কী করবে। আর এখানে আমরা চাঁদনিকে দেখি যে সে রোহিতের বাসায় ফোন করে, আর রোহিতের মা ফোন রিসিভ করে, আর সে চাঁদনিকে বলে যে সে যেন আর কখনো এই বাসায় ফোন না করে। চাঁদনি তার বান্ধবী কিরণকে এই কথা জানায় যে ললিত তাকে পছন্দ করে,
আর কিরণ চাঁদনিকে বলে যে চাঁদনি তার অতীত নিয়ে আর কতদিন বসে থাকবে, যে অতীত তাকে অপমান ছাড়া আর কিছুই দেয়নি। এখানে আমরা চাঁদনিকে দেখি চাঁদনিও বেশ চিন্তা করে। ললিত আর রোহিত দুজন সুইজারল্যান্ড থেকে ইন্ডিয়া চলে আসে। আর এখানে ললিত তার মায়ের সাথে আর রোহিত তার রাকেশের সাথে এই নিয়ে কথা বলছে চাঁদনিকে নিয়ে। আর তারা দুজনেই চাঁদনিকে বিয়ে করতে চায় এই বিষয়ে কথা বলছিল। ললিত এসে চাঁদনির সাথে কথা বলে আর সে চাঁদনিকে সরাসরি জানিয়ে দেয় যে সে চাঁদনিকে বিয়ে করতে চায় আর এই বিষয়ে চাঁদনির কী মতামত। আর চাঁদনিও এখানে ললিতকে মানা করে না, তবে চাঁদনির মনে কিছুটা দুবিধা থেকে যায়। ওদিকে রোহিত যে চাঁদনি সম্বন্ধে খোঁজ রাখে, এমন সে জানে যে চাঁদনি কোথায়, আর সে চাঁদনির বাসায় চলে আসে। সে চাঁদনিকে এসে সারপ্রাইজ দেয় আর সে চাঁদনিকে দেখা যায় এখন সে বেশ চলাফেরা করতে পারে, সে স্বাভাবিক হয়ে গেছে। চাঁদনি ও রোহিত কী অবস্থা দেখে বেশ খুশি হয়। তবে চাঁদনি ভুলে যায় যে ললিতের সাথে তার বিয়ের কথাবার্তা হয়ে গেছে। এখানে আমরা দেখি যে ললিতের একটা ফোন আসে আর চাঁদনি তার বাস্তবতায় ফিরে আসে। সে রোহিতকে বলে যে তার জীবনে অন্য কেউ চলে এসেছে। এই কথা শুনে রোহিত এখানে চিল্লাচিল্লি শুরু করে। সে বলে যে চাঁদনি আর কেউ আর কারো হতে পারবে না। এই কথা শুনে চাঁদনি ললিতকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়। সে রোহিতকে বলে যে রোহিত যখন তাকে তার জীবন থেকে চলে যেতে বলেছিল, তারপর কি সে জানতে চেয়েছে যে চাঁদনি কেমন আছে, কি করছে, সে কি মরে গেছে না বেঁচে আছে, এখন সে কীভাবে এই কথা বলছে। আর রোহিতের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকে না। রোহিত চুপ হয়ে যায়। সে চাঁদনিকে বলে যে সে চাঁদনিকে আরেকবারের জন্য হারিয়ে ফেললো, এই কথা বেশি বলে সে চলে যায়। এদিকে আমরা রোহিতকে দেখি যে সে এসে ললিতের সাথে দেখা করে আর ললিতকে সে বলে যে সে যাকে পছন্দ করতো তার জীবনে তৃতীয় জন এসে গেছে। আর এখানে ললিত রোহিতকে সান্ত্বনা দেয়। ললিত চাঁদনিকে ডেকে পাঠায় তার বন্ধু রোহিতের সাথে দেখা করার জন্য। আর এখানে রোহিতের সাথে চাঁদনি দেখা, তারা দুজনকে দেখে বেশ অবাক হয়, তবে দুজনেই চুপ থাকে। এখানে ললিতের রিকোয়েস্টে চাঁদনি রোহিতকে ইনভাইট করে তাদের বিয়েতে। আর আমরা দেখি যে বিয়ের দিন চলে আসে, ললিত বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে রোহিতকে আমরা দেখি যে সে ড্রিঙ্কস করছে, সে তার মনের যন্ত্রণা ললিতকে দেখাতে চায় না। ললিত বিয়ের স্টেজে চলে আসে, ওদিকে চাঁদনিও আসে আর এদিকে রোহিতও যায়। আর চাঁদনি আর রোহিত যখন দুজনকে দেখে, দুজনই তাদের কাটানোর সময়গুলিকে মনে করতে থাকে। আর এখানে রোহিত সিঁড়ি থেকে পড়ে যায় আর চাঁদনি রোহিতের নাম ধরে চিৎকার করে রোহিতের কাছে যায় আর সবাইকে বলতে থাকে তার রোহিতকে সবাই বাঁচানোর জন্য। আর এখানে ললিত আসে আর ললিত বুঝতে পারে যে রোহিতের ভালোবাসা আর কেউ নয়, চাঁদনি। রোহিতকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা চলে। ওদিকে ললিত চাঁদনির সাথে এসে কথা বলে। মুভির এই দৃশ্যে আমরা দেখি যে ললিতের মা চাঁদনিকে সাজসজ্জা করছে আর ললিত ওখানে ফোনে হোটেলের বুকিং দিচ্ছে আর দুটো এয়ার টিকিটের বন্দোবস্ত করে ফোনে। আর এখানে আমরা রোহিতকে দেখি আর ললিতের মা চাঁদনি আর রোহিতকে আশীর্বাদ করে। আর আমরা দর্শক বুঝতে পারি যে রোহিত আর চাঁদনির বিয়ে হয়েছে। ললিত আর তার মা রোহিত আর চাঁদনিকে বিদায় জানা, তারা চলে যায়। আর তাদের চলে যাওয়ার পর ললিত আর তার মা খুব ইমোশনাল হয়ে পড়ে। ললিত তার মাকে বলে যে তার মার ভাগ্যে পুত্র বধূর সুখ নেই আর তার ভাগ্যে এই নেই যে তার সঙ্গী কেউ হবে, এই বলে সে খুব দুঃখী হয়। ওদিকে চাঁদনি আর রোহিতকে আমরা দেখি যে তারা দুজন তাদের জীবনে বেশ সুখী হয়। এভাবেই এই গল্পের শেষ হয়।